আসসালামু আলাইকুম। আরব ইতিহাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বর্তমান পৃথিবীতে মানুষ প্রতিদিন সবচেয়ে বড় যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার মধ্যে একটি হলো অতিরিক্ত চিন্তাভাবনা করা বা ওভার থিংকিং করা। আমরা এই মানসিক বিশৃঙ্খলা থেকে কিভাবে শান্তি পাবো সেই পথ খুঁজতে থাকি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলাম কি করে আমাদের এই অতিরিক্ত চিন্তাভাবনার বেড়াজাল থেকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। প্রথমেই আগে জেনে নেওয়া যাক অতিরিক্ত চিন্তাভাবনা আসলে কি। এমন চিন্তা যা থেমে যেতে অস্বীকৃতি জানায়, যে চিন্তা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। আমরা সমস্যা নিয়ে সব সময় চিন্তা করতে থাকি। আমাদের মাথার ভেতরে কেউ যেন সব সময় কথা বলতে থাকে। ভবিষ্যতে খারাপ কিছু ঘটতে যাচ্ছে এই চিন্তা করে আমরা অস্থির হয়ে থাকি। এই অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের তখনই ঘটে যখন ভবিষ্যৎ নিয়ে আমাদের মনের মধ্যে নেতিবাচক কোনো ভয় কাজ করে। এটি অনিশ্চয়তার এমন একটি চক্র যা প্রচণ্ড ক্লান্তিকর। এটি মানসিকভাবে শারীরিকভাবে আমাদেরকে ক্লান্ত করে ফেলে। আমাদের ইবাদতে বিঘ্ন ঘটতে থাকে। আমরা রাতের পর রাত ঘুমাতে পারি না। আমাদের প্রিয়জনদের সাথে সম্পর্কের অবনতি ঘটে। এমনকি আল্লাহ সুবহানাল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থা হারিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না যে ইসলামের সৌন্দর্য হলো আমাদেরকে শান্তির পথে পরিচালিত করা। ইসলাম কেবলই আমাদের কোনটা ভুল সেটি বলে দেয় না, বরং তা ঠিক করবার জন্য প্রজ্ঞা এবং সঠিক দৃষ্টিভঙ্গিও দেখিয়ে দেয়। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের শুরুতেই অতিরিক্ত চিন্তা ভাবনার কারণটা খুঁজে বের করতে হবে। আমরা গভীরভাবে বুঝব সময় নিয়ে। এই পৃথিবীতে সময় মাত্র তিনটি অংশ নিয়ে গঠিত। এক, অতীত, যা চলে গেছে এবং পরিবর্তন করা কখনোই সম্ভব না। দুই, ভবিষ্যৎ, যা এখনো আসেনি। আর তিন হলো আমাদের এই বর্তমান মুহূর্ত। এখন আপনি চিন্তা করে দেখুন, কিসের উপরে সত্যিকার অর্থে আপনার ক্ষমতা রয়েছে? অবশ্যই এই বর্তমান সময়ের উপরে। ভবিষ্যৎ, যা এখনো আসেনি, সেটা পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব নয়। নিয়ন্ত্রণও আমাদের সাধ্যের বাইরে। আর অতীতে যা কিছু ঘটে গেছে সেটার কোনোভাবেই পরিবর্তন বা সংশোধন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের ধার্মিক পূর্বসূরীরা বলতেন, তোমরা মুহূর্তের সন্তান হও, অর্থাৎ দিনের সন্তান হও। মানে গতকালের বোঝা তুমি বহন করো না, আগামীকালের ছায়াকে ভয় করো না, এবং আল্লাহ তাআলা তোমার সামনে যা রেখেছেন তা নিয়ে এখনই সম্পূর্ণরূপে উপস্থিত থাকো। যদি তুমি অতীতে কোনো ভুল করে থাকো, শয়তান যেন তোমাকে অপরাধবোধ, লজ্জায় আটকিয়ে ফেলতে না পারে। ক্ষমা প্রার্থনা করো, অতীত থেকে শিক্ষা নাও এবং ছেড়ে দাও। অতীতের কোনো কিছুকেই তুমি ধরে রাখার চেষ্টা করো না। অতীতে বাস করার চেষ্টা করো না। অতীত কখনোই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। যদি তুমি তোমার অতীতের মধ্যে বাস করার সিদ্ধান্ত নাও, তবে সামনে কি রয়েছে তা নিয়ে তুমি সবসময় উদ্বিগ্ন হয়ে পড়বে। নিজেকে সবসময় মনে করিয়ে দাও যে ভবিষ্যৎ আল্লাহর হাতে, এবং তার চেয়ে দয়ালু, জ্ঞানী এবং প্রজ্ঞাবান কেউই নেই। আল্লাহ তাআলা যত্নশীল। তিনি সবসময় তোমাকে যত্নের সঙ্গে লালন পালন করে আসছেন। এখন প্রশ্ন হতে পারে, চিন্তা করা কি সবসময় খারাপ কিনা? না, চিন্তা করা খারাপ না। একজন সুন্দর মুমিনের ভবিষ্যতের জন্য চিন্তা করা উচিত শুধুমাত্রই পরকাল নিয়ে। আমরা পরকাল নিয়ে চিন্তা করতে পারি। আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিনের কথা ভেবে আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। এমন কোনো চিন্তা করতে পারি যা আমাকে পবিত্র করবে। শুধুই ভালো জিনিস নিয়ে আমরা চিন্তা করতে পারি। অনিশ্চিত কোনো কিছু নিয়ে আমাদের অন্তরকে ক্লান্ত করার কোনো মানে হয় না। আমাদের হৃদয়কে নিঃশ্বাস নিতে দিতে হবে, মনকে বিশ্রাম দিতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্যাগ করবেন না। অতিরিক্ত চিন্তাভাবনা কাটিয়ে ওঠা এবং অস্থির হৃদয়কে শান্ত করার সবচাইতে দ্রুততম উপায়গুলোর মধ্যে একটি হলো কৃতজ্ঞতা অনুশীলন করা, অর্থাৎ শুকরিয়া অনুশীলন করা। এই মুহূর্তে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিয়েছেন তার জন্য সত্যিকার অর্থে সচেতনভাবে এবং প্রতি মুহূর্তেই কৃতজ্ঞ থাকুন। যখনই আপনার মন কি, কেন, কখন কি ঘটতে যাচ্ছে এ ধরনের ভাবনায় ডুবে যেতে থাকবে, আপনি তখন সেই ঝড় থেকে নিজেকে বের করে আনার সর্বোত্তম যে উপায় অবলম্বন করবেন তা হলো আলহামদুলিল্লাহ বলা। আপনি আপনার চারপাশে তাকাবেন এবং আল্লাহ তাআলা ইতিমধ্যেই আপনাকে যা কিছু দিয়েছে সেটি অনুভব করার চেষ্টা করবেন এবং অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলবেন। অতিরিক্ত চিন্তা করার সবচেয়ে বড় যে কারণটা আমাদের রয়েছে তা হলো
আমরা যখন ভাবি আমাদের যথেষ্ট নেই, অথবা আমাদের এমন কিছু রয়েছে যা হারানোর ভয় কাজ করে, ঠিক যেই মুহূর্তে আপনার মনোযোগ যা কিছু অনুপস্থিত সেসবের মধ্যে ডুবে যেতে থাকে, ঠিক তখনই আপনার মনোযোগকে আপনি সরিয়ে নিন। যা কিছু আপনার জীবনে ইতিমধ্যেই রয়েছে সেসব নিয়ে ভাবতে থাকুন। আপনি শান্তির স্বাদ পেতে শুরু করবেন। আলহামদুলিল্লাহ আপনি একজন মুসলিম। আলহামদুলিল্লাহ আপনার হৃদয় আল্লাহর উপর বিশ্বাস করে। জীবনের অন্য সবকিছু সম্মান, মর্যাদা, সম্পদ আসে এবং যায়, কিন্তু আপনার দিন এটাই একমাত্র জিনিস যা সত্যিকার অর্থেই টিকে থাকে। আর এই দিন আপনাকে রক্ষা করতে হবে। এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, সর্বোচ্চ রহমত। যদি আপনি আজ ঘুম থেকে উঠে ভোরবেলায় আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন, পবিত্র কোরআন শরীফ পাঠ করতে পারেন, দোয়া পাঠ করতে পারেন, তাহলে আপনি একবারের জন্য হলেও মন থেকে আল্লাহ তাআলাকে আলহামদুলিল্লাহ বলতে পারবেন। আপনি ধন্য। কারণ ইতিমধ্যেই আপনি এমন কিছু দিয়ে আপনার দিন শুরু করেছেন যা বেশিরভাগ মানুষই উপেক্ষা করে। কিন্তু আমরা আমাদের জীবনে থাকা রহমতকে প্রায় ভুলে যাই, কারণ প্রতিনিয়তই আমরা অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করতে থাকি। আপনি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন এবং হঠাৎ করে আপনার নিজের জীবনকে খুব ছোট এবং বিরক্তিকর মনে হয়। আপনি 6 অঙ্কের বেতনের অভিনব ডিগ্রির চাকরির শিরোনাম দেখেন, যা সাফল্যের মতো শোনায়, এবং নিজেকে সবসময়ই আপনি কম বোধ করতে থাকেন। নিজেকে অযোগ্য মনে করেন, কারণ অন্যদের যা কিছু রয়েছে আপনার তা নেই। কিন্তু একবার প্রশ্ন করে দেখুন যে সাফল্যের জন্য আল্লাহ তাআলা কি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসাধারণ কিছু বলেছিলেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে এবং তার ঘরে নিরাপদ বোধ করে, তার শরীরে সুস্থতা এবং সেদিনের জন্য খাবার রয়েছে, এ যেন পুরো পৃথিবীই তাকে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আপনি নিজেকে প্রশ্ন করুন, আজ কি আপনি সকালে ঘুম থেকে নিরাপদ পরিবেশে উঠতে পেরেছেন? আপনি চোখ খুলে পৃথিবীটা দেখতে পেয়েছেন। আপনার শরীর ঠিকমতো কাজ করছে, আপনি সুস্থ বোধ করছেন, আপনি নিঃশ্বাস নিতে পারছেন। আজ সকালে আপনি খাবার খেতে পেরেছেন। আজকে সারাদিনের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার আপনার রয়েছে। এর অর্থ হলো আপনি রাজার মতো জীবনযাপন করছেন। শয়তান সবসময় আপনার কানে ফিসফিস করে বলে যে আপনি যথেষ্ট নন, আপনি যথেষ্ট যোগ্যতা অর্জন করেননি, আপনার যথেষ্ট ধন সম্পদ নেই, আপনার এটা নেই সেটা নেই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বলেছেন, যদি তুমি কৃতজ্ঞ হও তবে আমি তোমাকে আরো দেব। আর কৃতজ্ঞতা শুধুই কোনো অনুভূতি নয়, এটি হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আর এটি আপনার ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা ভাবনার একমাত্র প্রতিষেধক। কৃতজ্ঞতার জাদুকরী শক্তি রয়েছে। আপনি যখন আপনার হৃদয়কে শুকরিয়া দিয়ে পূর্ণ করবেন, তখন আপনার হৃদয়ে কোনো সন্দেহ এবং ভয় আর জায়গা নিতে পারবে না। তাই পরের বার যখনই আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, যখন পুরো পৃথিবীতে আপনার নিজেকে অবাঞ্ছিত মনে হয়, তখনই বিরতি দিন। একটা গভীর নিঃশ্বাস নিয়ে দেখুন আপনার কি রয়েছে, সেদিকে একবার চোখ বুলিয়ে দেখুন। আর শুধুই জিহ্বা দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে আলহামদুলিল্লাহ বলুন, এবং নিজেকে মনে করিয়ে দিন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার সাথে রয়েছেন, আমার দিন রয়েছে, আমার যা প্রয়োজন ইতিমধ্যেই আমার ভেতরে তা রয়েছে। এখন আসুন আমরা আমাদের দিনের সবচেয়ে শক্তিশালী এবং মুক্তিদায়ক একটি ইবাদত নিয়ে কথা বলি। এটি এমন একটি ইবাদত যা আপনার হৃদয়কে চাপ, উদ্বেগ, বিভ্রান্তি এবং সন্দেহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারে। আর এটি হলো আল্লাহ তাআলার উপর সম্পূর্ণভাবে আস্থা রাখা। আপনি অনেককেই অতিরিক্ত চিন্তা করতে দেখবেন। তার কারণ আমরা সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যা শুরুতে কখনো আমাদের ছিল না। ভবিষ্যতেও সেই জিনিস আমাদের থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমরা সবকিছুর ফলাফল জানতে চাই। আমরা সবকিছুতে নিশ্চিত হতে চাই। আমরা সাফল্যের নিশ্চয়তা চাই। আমরা নিশ্চিত হতে চাই যে সবকিছুই ঠিকঠাক হবে। আমরা যা করছি তার ফলাফল ঠিক হবে তো? আমরা সফল হতে পারবো তো? সবসময় আমাদের মনের মধ্যে এই প্রশ্ন কাজ করে। কিন্তু আমরা ভুলে যাই, ইতিমধ্যেই আল্লাহ তাআলা আমাদের সবকিছু পরিচালনা করছেন। তিনি নিজেই সবকিছুর যত্ন নিচ্ছেন, এমন কিছুর যা আমরা দেখতে পাই না। তিনি আমাদের প্রভু, তিনি আমাদের রক্ষক, যিনি আমাদের লালন পালন করছেন এবং আমাদের পথ দেখান। আমরা ভুলে যাই এই পৃথিবীর সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না।
সবকিছু আমরা চাই আমাদের মন মতো হবে, অথচ আমাদের শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করার ক্ষমতাই আমাদের নেই। যখন নূহ নবী শুষ্ক ভূমিতে জাহাজ তৈরি করেছিলেন, তখন তার লোকেরা উপহাস করেছিল, কিন্তু তিনি তার নৌকা বানানোর কাজ চালিয়ে গেলেন, কারণ তার আস্থা ছিল আল্লাহ তাআলার উপর, যিনি তাকে পথ দেখিয়েছিলেন। এমনকি পবিত্র কোরআনে যখন আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছিলেন, তিনি বলেন যে আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তাই আমার উপাসনা করো, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা কেবল তাকে আদেশই দেননি, বরং আশ্বস্ত করেছিলেন। আপনিও হয়তো আজ অতিরিক্ত চিন্তা করছেন। হয়তো আগামীকাল কি নিয়ে আসতে পারে আপনি তা নিয়ে চিন্তিত। আপনার চাকরি, আপনার অসুস্থতা, আপনার বিয়ে, আপনার ব্যবসা, পারিবারিক সমস্যা সবকিছু নিয়ে আপনি চিন্তিত। কিন্তু জেনে রাখুন, আল্লাহ তাআলা ইতিমধ্যেই সবকিছুকে নিয়ন্ত্রণ করছেন। তিনি আপনার অন্তরের ভয় সম্পর্কে জানেন। তিনি আপনার সংগ্রাম সম্পর্কে জানেন এবং ধাপে ধাপে তিনি আপনাকে পথ দেখিয়ে যাবেন। আর এজন্য অবশ্যই আপনার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। মনে রাখবেন, শয়তান সবসময় ফিসফিস করে আপনাকে বলতে থাকবে, যদি তোমার এই পরিকল্পনা কাজ না করে তবে তুমি কি করবে? যদি তুমি ব্যর্থ হও তাহলে তুমি কি করবে? তুমি যে পথে যাচ্ছ সেটা যদি সঠিক না হয় তাহলে তুমি কি করবে? কি হয় যদি তুমি সবকিছুকে হারিয়ে ফেলো? আর এই প্রশ্নগুলো শয়তান সবসময় আপনার কানে ফিসফিস করে বলতে থাকে। এমন সময় আপনি নিজেকে স্মরণ করিয়ে দেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আর আমি তার উপর ভরসা করি, তিনিই মহান আরশের অধিপতি। এটি কেবল দোয়া নয়, এটি মুসলিম হিসেবে আপনার মানসিকতা। আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের একটি জীবনধারা। আপনার হৃদয় তার কাছে, যিনি জানেন আপনার জন্য কি ভালো। কিন্তু অবশ্যই আপনার হৃদয় আল্লাহর সাথে রাখুন। আপনার হৃদয়কে নিষ্ক্রিয় রাখবেন না। এর অর্থ হলো আপনি চেষ্টা করছেন এবং আল্লাহ তাআলার হাতে সবকিছু ছেড়ে দিচ্ছেন। আর এভাবেই আপনি অতিরিক্ত চিন্তাভাবনা থেকে মুক্তি পান। যিনি আপনার গল্পটি লিখেছেন, যিনি আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনিই আপনাকে অন্য যে কারো চাইতে বেশি ভালোবাসেন। তাই একমাত্র আল্লাহ তাআলা যা পরিচালন করতে পারেন তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। আপনি বিশ্বাস রাখুন, তবেই শান্তি পাবেন। এখন আসুন আমরা ইসলাম সম্পর্কে এমন কিছু কথা বলি যা ইসলামকে বিশ্বের অন্য ধর্ম বা বিশ্বাস থেকে আলাদা করে। আর এটি হলো আমাদের ঈমানের অন্যতম স্তম্ভ। এটিকে বলা হয় আল কাদের, আল্লাহ তাআলার ঐশ্বরিক আদেশ। এই বিশ্বাস রাখা যে ভালো বা খারাপ যা কিছু ঘটে তা আল্লাহ তাআলার নিখুঁত প্রজ্ঞার জ্ঞান দ্বারা ঘটে। আপনি দেখবেন বেশিরভাগ মানুষই তার জীবনের কষ্টগুলো ব্যাখ্যা করার চেষ্টা করে। তারা বোঝার চেষ্টা করে আমার সঙ্গে কেন এমনটি হলো? আমি কেন প্রত্যাখ্যাত হলাম? কেন আমি অসুস্থ হয়ে পড়লাম? কেন আমার পরিবারে এত সমস্যা দেখা দিচ্ছে? কেন আমি ওই চাকরিটি পেলাম না? কেন যে ব্যবসার জন্য আমি এতটা কষ্ট করলাম সেখানে কেন আমি ব্যর্থ হলাম? প্রতি মুহূর্তেই আমাদের জীবনে ঘটে যাওয়া কষ্ট বা বিপদগুলো নিয়ে আমরা প্রশ্ন করতে থাকি। কিন্তু একজন প্রকৃত মুসলমান অবশ্যই জানেন যে কোনো কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না, কাকতালীয়ভাবে ঘটে না। এটি অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা দ্বারা লিখিত এবং তিনি কখনো ভুল করেন না। একজন ব্যক্তি যখন সত্যিকার অর্থেই এটি বিশ্বাস করে, তখন এটি তাদের জীবনকে রূপান্তরিত করে, অজানা ভয় দূর করে। কারণ এটি অতিরিক্ত চিন্তা ভাবনার অভ্যাসকে মেরে ফেলে। কারণ তারা জানে যে সবকিছুই আমার জন্য আগে থেকেই তৈরি করা ছিল। আর তাই আমার পথে যাই আসুক না কেন তা নিয়ে আমি ভয় পাই না। আল্লাহ তাআলা যা কিছু আমার জন্য লিখে রেখেছেন, তবে পৃথিবীর সমস্ত শক্তিও যদি বাধা দেয় তারপরেও সেটি আমার কাছেই আসবে। আর যা কিছু আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেনি সেটি পাবার জন্য আমি যদি আমার সমস্ত শক্তি সারা জীবন দিয়েও চেষ্টা করি তবুও আমার কাছে তা আসবে না। এটি এমন একটি মানসিকতা, বাস্তবতা যা বেঁচে থাকার জন্য আপনাকে আলোর পথ দেখাবে। জ্ঞানী ব্যক্তি লুকমান যখন তার ছেলেকে আল্লাহ তাআলার উপরে আস্থা রাখা শিখিয়েছিলেন, তিনি তার ছেলেকে বলেছিলেন যে তুমি কখনোই ঈমানের মিষ্টি স্বাদ পাবে না যতক্ষণ না তুমি পৃথিবীতে থাকা ভালো এবং খারাপ উভয়ের উপরই বিশ্বাস রাখো। আর এই বিশ্বাস তোমাকে এই দুনিয়াবী চিন্তা ভাবনাকে আঁকড়ে ধরে রাখাকে বন্ধ করে দেবে। এমন চিন্তা করা বন্ধ করুন যে যদি আমি ওই কাজটি ভিন্নভাবে করতাম তাহলে হয়তো আমার ফলাফল
ভিন্ন রকম হতো। আমি যদি আমার অতীতে ওই সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো ভালো হতো। অথবা আমি অতীতে এমন ভুল কিছু করেছি যার কারণে আমার ভবিষ্যৎটা আমি নষ্ট করে ফেলেছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কোনো কিছুই নষ্ট করেননি। আপনার ভাগ্যে আল্লাহ তাআলা যেটি লিখে রেখেছেন সেটি অবশ্যই আপনার কাছেই আসবে। কোনো কিছুই শেষ হয়ে যায়নি। আপনি এখন ঠিক সেখানেই আছেন যেখানে আল্লাহ তাআলা আপনাকে রাখতে চান। যা কিছু আপনার জীবনে ঘটেছে সেটা হয়তো আপনাকে শেখানোর জন্য, আপনার ধৈর্য বাড়ানোর জন্য অথবা আপনার মর্যাদা বৃদ্ধির জন্য। যা কিছু আপনার জীবনে ঘটেছে সেটা আপাত দৃষ্টিতে আপনার কাছে খুব নেতিবাচক বলে মনে হতে পারে। কিন্তু আল্লাহ তাআলার প্রজ্ঞা আপনি জানেন না। তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করেছেন যা দেখবার প্রজ্ঞা আপনার নেই। আপনি নিজেকে হয়তো ব্যর্থ ভাবছেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাই সবকিছু পরিচালিত হয়। আর এটি যখন সত্যিকার অর্থে আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলার বিধান আপনার নিজের পরিকল্পনার চেয়ে অবশ্যই উত্তম, অবশ্যই শ্রেষ্ঠ। আর তখনই দুশ্চিন্তায় আপনার আর নির্ঘুম রাত কাটবে না। আপনি আল্লাহ তাআলার পরিকল্পনার উপরে আস্থা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। যে কোনো অনিশ্চয়তার মুখেই আপনি তখন হাসবেন। কারণ আপনি জানেন যে আপনার সৃষ্টিকর্তা আপনাকে অতি যত্নে লালন করে চলেছেন। যিনি আপনার গল্পটি লিখেছেন তিনি কোনো প্রজ্ঞা ছাড়া কিছুই করেন না।